নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য রবিবারের স্পেশাল একটা পোলাওয়ের রেসিপি শেয়ার করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব কর্ন ক্যাপসিকাম পোলাওয়ের রেসিপি। খুব সহজে চিকেন বা মাটনের সাথে তোমরা এই পোলাওটা বানিয়ে নিতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করে দিই। তো তার জন্য দেখো, এখানে আমি আগে থেকে কড়ার মধ্যে সুইট কর্নগুলো সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে 1 চামচ পরিমাণ মতো নুন দিয়েছি, তারপর সুইট কর্নগুলো দিয়ে মিনিট 5 মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখন এটার পুরো জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে একটা প্লেটে তুলে রেখে দেব। আর এটার একদম প্রথমের ভিডিওটা আমি তুলতে পারিনি, কেননা আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো তার জন্য তোমাদের সকলের কাছে আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী। তো এখন কড়ার মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা দিয়ে সমস্তটা একবার নাড়াচাড়া করে নিলাম। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। এই উপকরণ দুটো দিয়ে এই দুটোকে ভালো করে নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো। আর এটাও কিন্তু হাই ফ্লেমেই নাড়াচাড়া করে নেব। তো 1 মিনিট পর এটা বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ, আমি যেভাবে দেখাচ্ছি এরকম লম্বা করে কুচি করে নিতে হবে। এখন পেঁয়াজটাও ভেজে নেব এটার গোলাপি রং ধরা পর্যন্ত। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড বেল পেপার, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সুইট কর্ন। এগুলো দিয়ে এই সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো। আর তোমরা কিন্তু এখানে চাইলে ইয়েলো যে বেল পেপারটা হয় সেটাও দিতে পারো, আবার চাইলে যে কোনো কালারের একটা ক্যাপসিকাম তোমরা স্কিপও করতে পারো। তো এই সমস্ত সবজিগুলো 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা দেওয়ার পর আবারও মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে নেব। আর লঙ্কাটা চাইলে কিন্তু তোমরা যে পর্যায়ে আমি ক্যাপসিকাম সুইট কর্ন এগুলো দিয়েছিলাম সেই পর্যায়েও দিয়ে দিতে পারো। সমস্তটা নাড়াচাড়া করা হয়ে গেলে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু জিঞ্জার পাউডার। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এবার সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব। সমস্ত মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিশে গেলেই আমাদের সবজির মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে। এখন দেখো, এখানে একটা ডেকচি নিয়ে নিয়েছি। এখন এই ডেকচির নিচের মধ্যে আমি পুরো জায়গাটা জুড়ে তেজপাতা ছড়িয়ে দিচ্ছি। এতে করে আমি যখন দমে বসাবো এই পোলাওটা তখন কিন্তু নিচেটা লেগে যাবে না। তারপর এর মধ্যে কয়েকটা মাখনের কিউব দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চালের ভাত। বন্ধুরা, বাসমতি চালের এই যে ভাতের রেসিপিটা তোমাদের এই ভিডিওটাতে আমি শেয়ার করলাম না। এই ভিডিওটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো প্রথমে বাসমতি চালের ভাতের একটা লেয়ার তৈরি করে নেওয়ার পর সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আবারও ভাত দিয়ে দিলাম। তো এইভাবে একবার ভাত একবার সবজি এভাবে নিয়ে বিরিয়ানির মতো এই সমস্তটা ভালো করে লেয়ার করে নিতে হবে। এরপর ওপর থেকে একটা ঢাকা বেশ চেপে দিয়ে নিয়ে এটাকে দমে বসিয়ে রেখে দেব মিনিট 20 মতো। একদম লো ফ্লেমে এটা দমে বসাতে হবে। তো মিনিট 20 পর আমাদের পোলাওটা একদম রেডি হয়ে গেছে। এখন এটা গ্যাস থেকে আমি নামিয়ে নিয়েছি। এখন এই সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। একদম নিচে থেকে এই সবজি আর ভাতটা একসাথে মিশিয়ে নিতে হবে। এখন এটা আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই কর্ন ক্যাপসিকাম পোলাওয়ের এই রেসিপিটা। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। রবিবারের স্পেশাল মেনুতে তোমরা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আর আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার কোনো রেসিপি নিয়ে।